মারা গেলে দেখবেন পুড়িয়ে এসে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দেওয়া হয়, হয়তো একটা বেনা গাছ পোতা হয়। বেনা গাছটাকে, ওটা তোর বাবা। তোর বাবা সকাল থেকে যা খেত সকাল থেকে খেতে দিবি। লক্ষ্য করুন, সকালবেলা চা দিয়ে যাচ্ছে, বিস্কুট দিয়ে যাচ্ছে, আর কুকুরে চা বিস্কুট খেয়ে যাচ্ছে। আর আমরা কি বলছি, ওই দেখ তোর বাবা কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। কি বলি তো, সবে মাত্র মরেছে, বাপকে কুকুর বানিয়ে বসে আছে। তারপরে চা দুপুর বেলা ভাত কাগে খাচ্ছে, বলে ওই দেখ সকালবেলা কুকুর, দুপুরে কাক হয়েছে। কত রকম যে বাপ হয়ে যাচ্ছে বলার মতো নয়। বলুন, মরে গেলে মুখে আগুন, মুখে আগুন না দিলে বলে পুড়বে না। এটা মুখে আগুন নয়, মুখাগ্নি। মৃত মানুষকে অগ্নি দান করতে হয়, অগ্নি দান করতে হয়, অর্থাৎ মুখে আগুন নয়। কিন্তু সেটা এসে গেল মুখে আগুন দিতে হয়। কেন? কাঠে আগুন দিলে মানুষ পড়ে না? কাঠে আগুন দিলেও তো পুড়বে। 2 মনের জায়গায় 4 মন কাঠ দিয়ে দাও না, তাহলে মুখে আগুন দিতে হবে না, কাঠে দিলে আগুন পড়বে। তবু সমাজের নিয়ম, মুখেই আগুন তাকে দিতে হবে। এগুলো একমাত্র কুসংস্কার নিয়ে আজও পর্যন্ত আমরা মেতে আছি। তুমি যদি বলো পরিবর্তন করবে, এটা আমাদের একার দ্বারা পরিবর্তন হবে না। অর্থাৎ পূর্বপুরুষ যেটা করে এসেছে সেটা আজও পর্যন্ত আমরা মেনে নিয়ে থাকি, এছাড়া আর কিছু নয়। তাহলে মহাপ্রভু কলিযুগে কি দিল? হরিনাম, এই মহামন্ত্র নাম। পৃথিবীতে যত মন্ত্র সব সংস্কৃত মন্ত্র, বাংলা ভাষায় মন্ত্র একমাত্র এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। এই মহামন্ত্র নামটাই বাংলাতে লেখা। কি কেন মহাপ্রভু দিলেন? কারণ এই মহামন্ত্র বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত ওরা বলতেও পারবে, ওরা এর অর্থ বুঝতেও পারবে। কি তাই এই মহামন্ত্র নাম তিনি দিয়ে গেলেন। তাহলে যে মহামন্ত্র নাম, নামের দ্বারাই আমরা ভগবানকে পাবো, সেই নাম একটু করা যাবে কি? করা যাবে। কারণ মন্দির প্রতিষ্ঠিত হলো, ওনার কাছে আমরা সবাই উপস্থিত হয়েছি, যার দ্বারায় ওনাকে আমরা পাবো, সেটা করা যাবে। কোনো সমস্যা নেই তো এতে কোনো? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। একটু বোঝো, ঠিক আছে, তাহলে করা যাক নাকি? চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি কিন্তু তালি দিতে কাউকে বলিনি, বলেছি কি না? না, একদিক দিয়ে আপনারা এগিয়ে আছেন, খুবই ভালো। কারণ তালি দেওয়ার নিয়মটা হচ্ছে মহাপ্রভু,
তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করবে সবে। পরেরটা কি মা? হ্যাঁ, হাতে করতালি দিয়ে। মহাপ্রভুর নিয়ম আপনারা মেনে চলছেন, খুবই ভালো লাগছে। কিন্তু মহাপ্রভু আর একটা নিয়ম করেছিল, যদি মানতে পারেন আরো ভালো লাগবে। সে নিয়মটা কি না, মহাপ্রভু যখন হরি নাম করত হাতটা সর্বদাই নিচের দিকে থাকতো, আপনারা জানেন কোন দিকে? অপর দিকে। আমি ঠিক বুঝতে পারি। তাহলে এই নিয়মটা একটু মানা যাবে কি? এ নিয়ে কোনো সমস্যা, হাত ব্যথা হবে না তো? তাহলে একবার উঠু। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হাতটা নামিয়ে নে, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু এই তালিটাকে রাখবেন। যতক্ষণ কীর্তন করব তালিগুলো আপনারা দেবেন, এটার কারণ আছে। আচ্ছা বলুন তো, এক তারে কোনোদিন আলো জ্বলে কি? আলো জ্বলতে গেলে কটা তার লাগে? দুটো তার লাগে। এবার দুটো তার কানেকশন হয়েছে, দেখো আলো জ্বলছে। তাহলে আমাদের দুটো হাত যখন একত্রিত হয়ে কানেকশন জ্বলবে, তাহলে আপনারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। সেই জন্যে এটাকে মাঝে মাঝে দেবেন, ঠিক আছে? তবে বেতালে দিলে হবে না, তালে তালে দিলে। কই দেখি একবার তালে তালে দেওয়া যাক সবাই মিলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। हरि हरि बोल गौर हरि बोल, हरि हरि बोल सब गौर हरि बोल। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। শোনো শোনো ভক্তগণ, মহাপ্রভুকে প্রশ্ন করলো যে এই মহামন্ত্র নামের দ্বারায় কোন ছোট জাতের মানুষ কি ভগবানকে পেয়েছে? মহাপ্রভু বলল, একটা মুচির ছেলে, ছোট জাতের মুচি, তার ছেলে কি করে ভগবানকে পেল তোমাদের শুনতে হবে। এরা বলল, তাহলে আমরা শুনতে চাই। মহাপ্রভু শোনাচ্ছে একটা 5 বছরের ছেলের কথা, যার নাম হলো দুঃখী। এই দুঃখী কিভাবে ভগবানকে পেল আপনারা শুনতে থাকুন, ঠিক আছে? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, হরি বল হরি বল। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন।
প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আরেকবার হবে, তবে এই সময়কারে যদি হাই উঠে যায় হাই তুলেও বললে চলবে, কারণ হরিনাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, পা ছড়িয়ে পা ঘুরিয়ে, সবেতেই যখন করা যায়, হাই তুলেও করা যায়। উঠে গেলে আর কি করা যায়? হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, বল বল হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল। আচ্ছা বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। হ্যাঁ, এদিকের হলোটা কি? এদিক বলতে ওই প্রেমানন্দ, বয়স হলো তার 70 বর্ষ। একটু রিভাবটা কমিয়ে দেওয়া, জয় নিতাই। বয়স তার কত? 70। কত বললাম মা? হ্যাঁ, লক্ষ্য রাখো, 70 বর্ষ। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুদাময়ী 60। এর মুচির ছেলে প্রেমানন্দ জুতো সেলাই করে, কিন্তু অভাব একটা আছে। অভাবটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে ইচ্ছা এটাও তার মন থেকে একটুকু যাচ্ছে না, এখনো সে বাবা হতে চায়। তার স্ত্রী সুদাময়ী বলে উঠল, তুমি যদি 70 বছরে বাবা হও তাহলে ছেলে আমাকে ধরতে হবে, আর আমি 60 বছরে যদি পেটে বাচ্চা নিয়ে জল আনতে যাই লোকের কাছে মুখ দেখাতে পারবো? তোমার আর বাবা হয়ে লাভ নেই। পরের জন্মে তোমাকে বিয়ে করব, তখন 5 ছেলের বাবা বানাবো। কিন্তু প্রেমানন্দ বলে, সুধা, জন্ম তো বারবার হবে না। এই যে আমরা এসেছি পৃথিবীতে, মরতে আমাদের হবে। কিন্তু অনেকে বলে, ওই দেখ তোর ঠাকুমা এসেছে, যে ঠাকুমা গেছে ও আর ফিরবে না, ফেরে অন্য ভাবে, ফেরে অন্য রূপে ফেরে। আমি যেমন বিশ্বজিৎ খাঁড়া, আমি একদিন মরবো, আমি আবার পৃথিবীতে আসবো, কিন্তু খাঁড়া হয়ে আর আসবো না, অন্যভাবে অন্য রূপে আসবো। তদ্রূপ সুধা, এ জন্মে তোমাকে নিয়ে আমি সংসার করেছি, আগের জন্মে তুমি কি হবে আমি কি হব জানি না। এ জন্মে কি সত্যি বাবা ডাক শুনতে পাবো না? সুদাময়ী বলে উঠল, এক কাজ করো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি মানত করো, ভগবান যদি কৃপা করে তুমি বাবা বেনে যাবে। প্রেমানন্দ বলে উঠল, তাই হবে। সকালবেলা
ব্রাহ্মণ পাড়ায় গেছে কৃষ্ণ মন্দির, পূজারী ব্রাহ্মণ কি করছে, ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে দিয়েছে। আর প্রেমানন্দ মানত করার জন্য যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিজ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মন্দিরে ওঠা নিষেধ। তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ কোনদিন এদের মন্দিরে উঠতে দেয় নাই। প্রেমানন্দ বলে উঠল, তাহলে কি মানত করা আমার হবে না? হবে। তোরা ছোট জাত তো, তোদের জন্য একটা কদম গাছ বসানো আছে। ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। তাহলে প্রেমানন্দর মন্দিরে ওটা হলো। এসে দাঁড়ালো কোথায়? কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রেমানন্দ বলে উঠল, উনি যদি ব্রাহ্মণ হয় আমি মুচি, উনি আছে মন্দিরে, আমি আছি কদম গাছের নিচে, তাহলে এই মাঝখানে কেন উনি আমার কাছে আসতে পারছে না, আমি তোমার কাছে যেতে পারছি না? তাহলে মাঝখানে এমন একটা জিনিস আছে যেটা দেখা যায় না, কিন্তু তারই জন্য একে অপরের এত দূরত্ব তৈরি হয়ে আছে। সেটা কোনটে? জাত। এ অমুক জাত, ও তমুক জাত। এই জাতের জন্যই একে অপরের দূরত্ব তৈরি হয়ে আছে। এই জাতকে যদি ভাঙা যায়, এই জাত যদি ভাঙা যায়, তাহলে কিন্তু ব্রাহ্মণ মুচি এক হতে পারে। তাই প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তুমি যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, সেই 5 বছরের মুচির ছেলেকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি নিজের হাতে দান করে যাব, দান করে যাব, দান করে যাব। আজকে ওরা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কিন্তু আমি যখন মুচির ছেলেকে তোমার পায়ে দান করব, সেদিনকে দেখব তুমি কি করে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে গেলাম, দাও একটা ছেলে দাও। প্রেমানন্দ ফিরে এলো। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরেরও মেয়ে মা হয়ে যায়। 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন এ গ্রামে কেউ হয়েছে? আজ এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে এই গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে একটু সত্যি বলবে, বল দিচ্ছি। আলোচনাটা কার হবে? মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এখন 10খানা গ্রামের মানুষ কানাকানি করছে, সবাই অপেক্ষায় বসে আছে কি না কোন দিন ছেলে জন্ম দেবে, আমাদের একটু খবর দিস, আমরা ছেলে দেখতে যাব। কি 10খানা গ্রামের মানুষ অপেক্ষায় যে ওর ছেলে হলেই আমরা দেখতে যাব। ঠিক আছে। একদিনে প্রেমানন্দ
সকালবেলা জুতোর দোকানে গেল। হরিবল হরিবল। আরে সুদাময়ী সকালবেলা একটা সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়ে দিল, কিন্তু প্রেমানন্দ কোথায়? সে তো জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, কালো ঠিক বলা যাবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। এবার সেই কালো মতো ছেলেটা প্রেমানন্দ জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করে না আনন্দ। ও প্রেমানন্দ 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 করে না আনন্দ। প্রেমানন্দ বলে দাঁড়া, আনন্দ আমি পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল। তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো। তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি যে একটা 5 বছরের ছেলে 70 বছরের মানুষের কোনোদিন নাম ধরে ডাকতে পারে না? একটা সম্পর্ক রাখতে হয়। আর তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে, ওরে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা। কোথা থেকে এলি? আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। এবার বলুন তোমার ছেলেটাকে, তাহলে সে কি বাচ্চা হতে পারে? সে চৌবাচ্চা, আমরা বাচ্চা। তা কি মনে করে এলি? বলে তোকে একটা খবর দিতে এলো। খবরটা কি? শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই একটু উলুধ্বনি করো। বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও প্রেমানন্দ করে না আনন্দ। ও প্রেমানন্দ করে দয়ানন্দ। শোন, যার লাগি প্রাণ তোর করে আনে চা। ও যার লাগি প্রাণ করে জগতা। যার লাগি প্রাণ করে আনে চা। ও যার লাগি প্রাণ করে জগতা। যার লাগি মন করে আনে চা। যার লাগি মন করে জগতা। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এসেছে এসেছে একবার হরিধ্বনি হরি বল। এসেছে 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 এসেছে। যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য এবার বাড়িতে ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়?
যারা নিজেরা খেতে পায় খেতে দেয়, তাদের বাড়ির সম্মুখে কুকুর বেড়াল গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যারা নিজেরা খেতে পায় না কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় না। আজকে প্রেমানন্দর বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ গিয়ে লাইন দিয়েছে। প্রেমানন্দ বলে কোনোদিন আমার বাড়ির সামনে কুকুর বেড়াল আসেনি, এত মানুষের ভিড় কেন? তাহলে কি আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি? লক্ষ্য করুন, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। একজনকে বলল, এই শোন, তোরা সবাই এখানে এসেছিস কেন? এই একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, কারণ 60 বছরের বুড়ি তো আমার বউ। এই যে তোরা যে ছেলেকে দেখতে এসেছিস আমি হলাম তার বাবা। বলে লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে, মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যে সকাল থেকে এসেছি ছেলে দেখতে পেলাম না, এ বলে লাইনে দাঁড়া। এখন যার ছেলে তাকে হাজার জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে, ঠিক আছে, সন্ধেবেলা তো ছেলে আমি দেখবই, কারণ আমার ছেলে সন্ধেবেলা দেখবই। তাহলে লাইনে দাঁড় করিয়ে সময় নষ্ট করে লাভ নেই। পাশে আছে গুরুদেবের আশ্রম, আমি গুরুজির কাছে যাই, গিয়ে ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি, ছেলের ভবিষ্যৎটা কি আছে। বোঝা গেল? এবার প্রেমানন্দ কি করেছে, লাইন কেটে দিয়ে গুরুদেবের আশ্রমে গেছে, কি এক মুখ হাসি নিয়ে বলে, গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। ওই তো আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয়? এরা মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হলো, ওর ছেলে হলো না বউয়ের ছেলে হলো। কি প্রেমানন্দ বলে কিনা ওই ভুল হয়ে গেল আর কি। বলে, ঠিক আছে, তা কেন এসেছিস একটু গণনা করে দিতে হবে। শোন, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কথাটা ঠিক, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। সেই জন্যই এই বাংলায় পাঁজি ব্যবহার করা হয়, পঞ্জিকা। কেন? বিয়ে দিতে গেলে যে কোনো যোগে দিতে হয়, মন্দির প্রতিষ্ঠিত করলে যে কোনো যোগে প্রতিষ্ঠিত করতে হয়, শুভ কাজ করতে গেলে যোগে করতে হয়। তাহলে তোর ছেলে যে পৃথিবীতে এলো, যে সময় এসেছে ওই সময় যোগ ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলল, নিয়তি কে না বাজ্জাতে, মৃত্যু যোগ তোদের দুজনের মধ্যে আছে, কিন্তু কে মরবে এটা বলতে পারবো না। ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলল, ছেলে এখনো দেখা হয়নি। যা তাড়াতাড়ি বাড়ি যা, মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে 70 বৎসরে বাবা হলি, ছেলে দেখতে পাবি না, রাস্তার মাঝখানে হয়তো মরে যাবে। বলুন, এতক্ষণ আমরা আনন্দ করছিলাম, আমাদের দিকটাকে ছেড়ে দিন।
এবার নিজের মনকে প্রশ্ন করুন, প্রেমানন্দর অবস্থাটা কি হলো? সে কত আশা নিয়ে গুরুদেবের কাছে এসেছিল গণনা করতে, কিন্তু গুরুদেব বলে দিল 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে। প্রেমানন্দ আর বাড়িতে যেতে পারে? দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান, মৃত্যু যোগ যদি সুদাময়ীর থাকে, 15 দিনের মধ্যে যদি সুদাময়ীর মৃত্যু যোগ থাকে, ভগবান ওই মৃত্যু যোগটা তুই আমাকে দিবি। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হয় না, তাহলে ওই ছেলেটাকে মানুষ করার জন্য আমার প্রয়োজন নেই, প্রয়োজন আছে সুদাময়ী। হয়তো এই জীবনে আর আমার বাবা ডাক শোনা হবে না, নাই হোক, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস, ওকে তুই মারবি না। এ জন্মে যা হলো হলো, পরের জন্মে দেখবো, সে জন্মে নালে বাবা ডাক শুনবো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। সন্ধেবেলা ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে বসে আছে দাইমা, ভেতরে আছে সুদাময়ী, একদিনের ছেলেকে কোলে নিয়ে। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, দাইমা, ছেলে দেখেছিস? দেখেছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে। দেখলি তো লোকে কত টিটকিরি মেরেছিল, বাবা হতে পারবো না, কিন্তু 70 বছর বয়সেও তো বাবা আমি হয়ে গেলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা, তোর স্ত্রী অপেক্ষায় আছে। যেই দরজা খুলেছে সুদাময়ী বলে উঠল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, এই তুমি ছেলে দেখতে এলে? প্রেমানন্দ কোনো কথা না বলে উঠল, ছেলেটাকে আমায় দাও। সুদাময়ী প্রেমানন্দর কোলে ছেলেটাকে দিয়েছে। শোনো সুদা, কটা দিন আমি বাঁচবো জানি না, কারণ বয়স আমার 70। আমার এক পা হয়তো শ্মশানে আছে, এক পা ঘরে আছে। ঘরের পাটা কোন দিন কোন মুহূর্তে শ্মশানে টান মারবে এটা জানি না। ছেলে তুমি আমার কোলে দিয়েছ, মরার আগে অন্তত ছেলের একটা নাম রেখে যাও। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। দাও সুদা, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। তুমি ছেলের মা, জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবেন। বলো কি কথা বলতে হবে? আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওখানের পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে তোলেনি। কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করে বলেছিলাম, ভগবান তুমি আমাকে একটা ছেলে দাও। যদি তুমি আমাকে দাও, সেই ছেলের 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমার পায়ে দান করে দিয়ে যাব। সুদা, আমার তো বয়স হয়ে গেছে, কটা দিন বেঁচে থাকবো আমি জানি না। 5 বছরের ভেতরে আমি যদি মরি যাই, তুমি এক কাজ করবে, এই তোমার দুঃখীর যখন 5 বছর বয়স হবে, ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে দিয়ে আসবে। ছেলেকে আর তুমি কাছে রাখবে না, কথা দাও। সুদাময়ী বলল, কথা দিচ্ছি।
এর 5 বছর বয়স হয়ে গেলে আমি কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবো, কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে তোমাকে 70 বছর বয়সে বাবা মানিয়েছে, তুমি বাবাটা শুনবে। ছেলে কোলে নিয়ে বসো তো, আমি ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখুন, সুদাময়ী ঘুমিয়ে বলল, প্রেমানন্দর কোলে ছেলে। ঠিক ভোরের সময় ছেলেটা কেঁদে উঠলো, আর যেই কেঁদে উঠলো, সুদাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেল, আর যেই ঠেকে গেল, সুদাময়ী বুঝতে পেরে গেল যে তার স্বামীটা বেঁচে। মৃত্যু যোগ। আজ আমি আছি, কাল নাও থাকি। সেই জন্য মানুষকে বালিশে যে মাথা দিয়ে শোন না, বালিশকে পর্যন্ত প্রণাম করে শুতে হয়। প্রত্যেকদিন আপনি বালিশে মাথা দিয়ে শোন, কিন্তু শুধু বালিশকে প্রণাম করে বলবেন পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। এই যে প্রণামটা আপনি করলেন, তাহলে ওটা বালিশ আর রইল না, ওটা ভগবানের কোল রইল। ভগবানের কোলে আপনি মাথা দিয়ে শুলেন। ওই রাত্রিতে যদি আপনি মরেও যান, তাহলে জানবেন আপনার মৃত্যুটা ভগবানের কোলে মাথা রেখে হলো। আর যদি প্রণাম না করেন, হয়তো ওই রাত্রিতে আপনি মারা যাবেন, ভগবানের কোলে আর মাথা পড়বে না, সকালবেলা শ্মশানের চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়বে। সেই জন্যে মানুষের আজ আছি, কাল নাও থাকতে পারি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।